শোধাই তোমার কাছে। যাহা বিশ্ব ব্রহ্মাণ্ডে আছে তাহা মানব ভাণ্ডে আছে। এই পৃথিবীর চাইতে অনেক 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 বেশি কিছু মানব দেহের মধ্যে আছে, যদি তাহাকেও খুঁজে বের করতে পারে। আর সে বেশিটুকু খোঁজার জন্য, অচেনাকে চেনার জন্য, অজানাকে জানার জন্য, অর্থাৎ নিজেকে নিজে চেনার জন্য একজন কামের মুর্শিদের কাছে পৃথিবীতে যা আছে তার চাইতে বেশি যদি মানব দেহের মধ্যে থাকে তাহলে তো আমার বাইরে যাওয়ার কোনো দরকার নাই। তাহলে তো এই জায়গায় আমার সব কিছু আছে। এই জায়গার খবর পাইলে সব জায়গার খবর পাওয়া যাইব। এই জন্য এই গানটা আমি কেন করলাম? আজকে বর্তমানে একটা ভাইরাল, জুটি ভাইরাল, এক নামে মানুষ চিনে মামা আর ভাইটা। সেটাকে ফরিদপুরের ফকির আহমদ সরকার আর আমাদের টাঙ্গাইলের হলো আমার বাবা জান শরীর, এক নামে চিনে ইউটিউবে ভাইরাল মামা আর দূরে আর গেলাম না, ওনার মামার গানা ওনার কাছে কইলাম, কারণ উনি যেভাবে কইব এই কথাটা অন্য কেউ ওইভাবে কইতে পারবো না। এই জন্য বেশি আর দূরে যাওয়ার দরকার নাই, আমরা মধ্যেই লইলাম। ওনার মামার গান আর আমার হলো দাদার গান। দাদার গানটা আমার কাছে রাখলাম। গানের মধ্যে কি বলেছে? জাহাজে ভ্রমণ চলে টানা কি এই দেহ ভান্ডে শুনি কারো আসে দয়াল, আজকে শোধাই তোমার কাছে। সপ্ততলায় আসমান জমি সাধুগুরুর মুখে শুনি, কোন তালাতে মা জননী আসন পেয়েছে। নবী আলী হাসান হুসাইন তারা কোথায় আছে আমি তো জানি না দয়াল, আজকে জানতে আইলাম তোমার কাছে। কোন তালাই কাবা বাইতুল্লাহ তাতে তোয়াফ করে আমি পাল্লা, সাত সমুদ্র 13 নদীর ধারা বহিতেছে, মাঝে মাঝে জল পড়িয়া বসতি করেছে, আমি তো বুঝি না দয়াল, বুঝতে আইলাম। এই যমুনা নদীর পাড়ে যারা থাকে, এখন তো বর্ষার সিজন তাই না, এখন পানি হচ্ছে না, যখন পানি হয়ে যায় তখন আর থাকার মতো একটা বাসস্থান তৈরি করতে পারে না। আর যখন চর পড়ে যায় ওই চরের মধ্যে কিছু কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে, কি করে কিনা? যখন চর পড়ে যায় তখন ওই চরের মধ্যে কিছু মানুষ থাকার জন্য একটা বাসস্থান তৈরি করে। এখন আর সম্ভব না, কেননা এখন ওই জায়গায় পানি আর পানি। এটা হলো বাহ্যিক জগতে। ওইরকম কারো দেহের মধ্যে আছে যে জায়গাটার মধ্যে মাঝে মধ্যে চর পড়ে, আর যখনই চর পড়ে তখন কিছু হচ্ছে না মানুষের কথা। এই জন্য আমি আমার গুরুর কাছে গানটা রাখলাম, দয়াল কোন কর্ম করলে, কোন সাধন করলে, কোন ভজন করলে ওই অচেনা মানুষকে আমি চিনতে পারবো, তারপরে ওনার ভজন সাধন কর্ম আমি করতে পারবো। গানটার ভিতরে কিছু সংখ্যক কথা আছে, এই কথাগুলোর ভিতর থেকে যে কথাটা আমার গুরুজির ভালো লাগে, আমার দয়াল যেন ঠিক ওই জায়গা থেকে একটু আলোচনা রাখার চেষ্টা গেল। গানের কথা এবার হলো মৌখিক কথা। আমাদের মাঝখান থেকে দুইটা ঈদ চলে গেছে, একটা হলো রমজানের ঈদ, একটা হলো কোরবানির ঈদ, তাই না? কোরবানির ঈদ থেকে এটাকে এই যে গরু ছাগল অনেক কিছুতেই কোরবানি আচ্ছা রোজা থাকে না, রমজান মাসে 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই, 30টা রোজা 5 ওয়াক্ত নামাজ। আমি সাধু গুরুর মুখে শুনেছি এটা যখন বাহ্যিক জগতে যে রোজাটা আসে এটার একটা চাঁদ উঠে, এটার একটা সময় আছে যেই সময়ে সেহরি খেয়ে তারপরে রোজা রাখে, এটার একটা সময় আছে যেই সময়ে ইফতার করে রোজাটাকে ভেঙে দেয়। কি সময় আছে না? ফজরের আজানের আগে খায়া এটাকে রোজা রাখে, আর মাগরিবের আজানের সময় এটা ইফতার করে। তাহলে এটার একটা সময়, নির্দিষ্ট সময় আছে। আমি একটু জানতে চাই দয়াল, সাধুগুরুর মুখে শুনেছি মানব দেহের মধ্যে নাকি রোজা আছে। বলে সাধুরা বলে না, আসল ঘরের কোনো খবর আমরা জানি না, নকল ঘরের খবর নিয়ে টানাটানি শুরু করছি। তাই আমি জানতে চাইবো দয়াল, আপনি একটু বুঝাবেন, একটু বলবেন, আমি বুঝতে চাই, জানতে চাই, আমি বুঝি না মানব দেহের মধ্যে যে রোজাটা, এই রোজাটা কোন সময়ে থাকে আর কোন সময়ে ইফতার করে রোজাটা থাকে, এটা সময়টা কি, এটা চাঁদটা কোন মাসে ওঠে, ইহার বিষয়বস্তু কি। একটু গানের মধ্যে কথাটা রাখলাম মৌখিক ভাবে, প্রথম স্টেজ, আর গানের মধ্যে যে কথাগুলো, এই কথাগুলো থেকে আমার মুর্শিদ একটু আলোচনা করবে। ধন্যবাদ।
যেন দাঁড়াতে পারে, কিছু সেই দিকে নিয়ে গেলাম। আসলে অনেকেই